বলমুনি আপনারা বলেন। আমরা আধুনি ফাতা বলি। আম্মা দেখি লবণ মরিচ কিছুই দিতেছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কি রান্না করবো বলেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রান্নার জন্য আমি নিয়েছি বুটের ডাল। হ্যাঁ, যেটা রান্না করবো বুটের ডাল লাগবে। বুটের ডাল ধোয়ার আগে আমি একটু বাসিনি। হ্যাঁ, এই যে বাইসা নিতেছি, তারপর ধুইতেছি। একদম পরিষ্কার হয়ে গেছে না? এই পানি দিয়ে আমি চুলায় উঠে দিতেছি। এই যে রান্না করবো, একটা পাতিল আনছি, 3টা 4টা। দেখছেন রান্না করতে কত কিছু জোগাড় করতে হয়। একটাতে ধুইছি, আরেকটাতে তুলে দিচ্ছি। হ্যাঁ, এই যে তুলে দিলাম। এবার হচ্ছে আপনার জোগাড় করি, যে এগুলা কাটা বাছা করে নিই। ঠিক আছে, এই যে আমার কাটা বাছা শেষ। এগুলা পরে কাটি। হ্যাঁ, আগে যেটা রান্না করবো সেটা এই করে নিই, মানে হচ্ছে আপনার বাসি টাসি নিই। হ্যাঁ, কি আছে এখানে বলেন তো? বলমুনা আপনারা বলেন। আমার আম্মা আধুনি ফাতা বলে, এমনিতে থানকুনি ফাতা না, আমরা আধুনি ফাতা বলি। আম্মা দেখি এগুলাকে আধুনি বলে। হ্যাঁ, তো এমনিতে থানকুনি ফাতা। যার আঞ্চলিক ভাষাকে কি বলেন কমেন্ট করে জানাবেন। ওকে, এই যে আমার আধুনি ফাতা। হ্যাঁ, আচ্ছা, আধুনি ফাতা কার কার প্রিয়? আমার না অনেক 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 পছন্দ। বাজারে গেলাম, তারপরে এই আধুনি ফাতাগুলো চোখে পড়লো, খুবই সুন্দর লাগছে আমার কাছে। তো ভাবছি যে না, নিয়ে যাই। তো আমি দেখতাম আম্মা যে অনেক সময় আপনার বাড়ির আশেপাশে এগুলো থাকে না, আবার সব জায়গায় কিন্তু আধুনি পাতা হয় না। তো আম্মা দেখতাম এগুলা আলু ফুড়ে, তারপরে হচ্ছে শুকনো মরিচ দিয়ে, সরিষা তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে মাখাই ইয়ে করতো, যে গরম ভাতের সাথে সেই হতো না। আর আধুনি পাতা এমনিতে কিন্তু আপনার অনেকেই পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। আমার না মন চায় একদিন গ্রামে না বের হয়ে এই আধুনি পাতাগুলো খুঁজে বের করে আনি। সময় নাই। তো যাই হোক, ভালো লাগার জিনিস, মজার জিনিস, দাম হইলেও ভালো, নিয়ে আসলাম আর কি। আজকে কি দিয়ে রান্না করবো তো দেখছেন। আজকে কিন্তু ভিন্নভাবে রান্না করবো, মজা হবে। এই যে দেখছেন না, এই টাইপের কয়টা রাখি দিব, লাগাই ফেলবো। ঠিক আছে, আমি যে কোনো জিনিস তো বাজার থেকে তরকারি কিনে আনলে মানে যেটা লাগানো সম্ভব হয় ওটা কিন্তু আবার লাগাই ফেলি, উঠানে বা বাড়ির এক পাশে, যে কোনো এক জায়গায় লাগাই, হয়ে যায়। তো আমার কিন্তু আছে পুকুরের পাড়ে অনেকগুলা এই আধুনি পাতাগুলো হয়। ঠিক আছে, তো এখন আপনার বৃষ্টিতে পুকুরের পাড়টা ডুবে আছে, বৃষ্টি বন্ধ হলে অনেকগুলো পামু, দেখামু আপনাদেরকে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আমার বাড়িতে অনেকগুলো আধুনি পাতা হয়, বেশি লাগামো না, আমার তো এমনিতে আছে। আপনার পানি কমলে পুকুরের পাড়ে অনেকগুলো হয়ে যাবে। এগুলো এখন ধুয়ে ফেলি, ধুয়ে তারপর কাটাকাটি করি। হ্যাঁ, কাটাকাটি করে ফেলি। আমার কাটা বাসা দোয়া সব কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে আপনার এই যে চুলায় পাতিলে আমি ডাল দিলাম না, ডাল তুলে দিয়েছি না কড়াইতে, এরপর এগুলা দিয়ে দিচ্ছি একসাথে, সবগুলা এ করলো দিয়ে তারপর চুলা আগুন দিই। টমেটোটা রাখি দিই। হ্যাঁ, টমেটোটা আমি পরে দিই, এগুলো দিয়ে দিই। এই যে দেখছেন আমি এগুলো দিয়ে, এখানে কিন্তু হলুদ লবণ মরিচ কিছুই দিতেছি না, এইভাবে করে আমি চুলা আগুন দিয়ে দিতেছি, এগুলো কষাই। হ্যাঁ, এই আমার ম্যাশ বাতি রেডি। বিসমিল্লাহ বলে আগুন ধরাই দিলাম, বাতি নিবাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, ডাল এগুলো বুটের ডাল নরম হইতে কতক্ষণ লাগবে? আমি এগুলো নরম করবো, মানে আদা ভাঙা করবো আর কি। তো বুটের ডাল আদা ভাঙা করতে কতক্ষণ সময় যাইতে পারে বলেন তো? এই পানিতে এখন আর পানি দিব না, পরে দিব। এগুলো নরম হইলে, মানে আদা ভাঙা হইলে, এগুলা হইতে আপনার 15 মিনিট সময় লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। 15 মিনিট পরে আসছি, দেখছেন একদম আদা ভাঙা হয়ে আসছে না? আমি বলছি না আমার চুলা মিলে আর কি খুব কমই দিই। দেখছেন আমার চুলা আর কি আছে, কিন্তু যে জোরে গড়গড় করে ফুটতেছে। ঠিক আছে না? এখন হচ্ছে আপনার মশলাগুলো দিয়ে দিই। হ্যাঁ, হলুদ লবণ, তারপর মরিচ সবগুলো দিয়ে দিই। হচ্ছে হলুদ, এই হচ্ছে গুঁড়া মরিচ কমই দিয়েছি আমি, কাঁচা মরিচ দিয়েছি, আবার শুকনো মরিচেরও কাজ আছে। ঠিক আছে, এই হচ্ছে লবণ দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকি দিই, এবার একটু ঢাকি রাখি, 5 মিনিট রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনার 5 মিনিট রাখছি, ওলা আপনার মাখা হয়ে আসছে। এবার আমার আধুনি পাতা দিচ্ছি। এই হলো আমার আধুনি পাতা, আমরা আধুনি পাতা বলি। আপনারা কে কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, অন্য সময় আপনার করে ভর্তা বানাই খাই আলু দিয়ে, শুকনো মরিচ দিয়ে। আজকে ভাবলাম না এইভাবে রান্না করে দেখি, মনে মজা হবে। ভর্তা করতে গেলে আপনার বরকত কমে যাইতো না, একটু হয়ে যায়, খাইলে কোনখান দিয়ে শেষ হয়ে যায়, যার জন্য ডাল দিয়ে রান্না করতেছি বরকত হওয়ার জন্য। আমি আপনার একটা টমেটো দিচ্ছি, ফ্লেভার বাড়বে না, অনেক মজা হবে কিন্তু, বুঝছেন? আমার কাছে মনে হচ্ছে যে অনেক মজা হবে। আধুনি পাতা আপনার অনেক রোগের জন্য খায় না, আমি শুনছি কি রোগের জন্য ভালো এটা না। এই যে কিছুক্ষণ রাখছি না, হয়ে আসছে, দেখছেন টমেটো দিয়েছি, যাই কি সুন্দর লাগতেছে না, খাইতেও মজা লাগবে। সত্যি বলতেছি, কিন্তু হাসতেছি আর কি। নাইস, অনেক সুন্দর হয়েছে না? একটু লবণ দেখি।
সেই হয়েছে, লবণ দেখছি একদম নিয়মের হয়েছে। আমি এমনিতে আপনার সবসময় সব কিছু একবারে দিয়ে দিই, লবণটা আমার দেখতে হয় না। কিরকম মজা হবে না, জল জল করে একদম মাইখা মাইখা খামু। কাজ আছে, হয়ে গেছে অবশ্য, আমি কড়াইটা নামাই ফেলি। হ্যাঁ, এই যে আরেকটা তুলে দিলাম, দেখছেন রান্না করতে না কত কিছু লাগে। এই হচ্ছে আমার তেল দিয়ে দিচ্ছি চুলাই, কিন্তু আপনার কোনো রকমের লাড়কি নাই, ঠিক আছে না? বলছি না লাড়কি ছাড়া আমি রান্না করতে পারি। এবার হচ্ছে কি দিচ্ছি বলেন বলেন বলেন। শুকনা মরিচ দিতেছি, বিসমিল্লাহ। শুকনা মরিচ আমার এমনিতে অনেক প্রিয়। তাছাড়া হচ্ছে আপনার আজকে আরো ডালাওয়ালা তরকারি রান্না করতেছি, মাইখা মাইখা খামো। আগে শুকনা মরিচগুলো একটু ইয়ে করি। হ্যাঁ, এই যে মরিচগুলো একটু কালো কালো হয়ে আসছে না, এরপর রসুন আর ছোট একটা পেঁয়াজ দিয়েছি। ওয়াও, কি সুন্দর একটা গ্রান বাইরেছে শুকনা মরিচের, জানেন? রেডি হয়ে গেছে, এবার দিয়ে দিই না, দিয়ে দিলাম। সেই হবে গ্রান, কি সুন্দর একটা গ্রান বাইরেছে না। আধুনিক পাতাতে ধনিয়া পাতা দিমু, ঠিক আছে? আর শীতকালে আসে যখন ধনিয়া পাতা সবকিছুতে দিমু। দেখছেন খুব সুন্দর হয়েছে না? এখন গরম গরম ভাত খামু এই ডালের তরকারি দিয়ে, আধুনিক পাতা দিয়ে। এই যে সবাই ডিমবাজি করছি না, গরম ভাত আনছি, ডিমবাজি রয়ে গেছে। এই যে গরম ভাত, ডিমবাজি, তারপর হচ্ছে আধুনিক পাতা, ডাল দিয়ে শুকনো মরিচ মাইখা মাইখা এখন খামু। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।